ঘুরতাছি ফিরতাছি আর করতাছি ফান। আজকে আমাকে টিকটকার মনিরের একটা ফলোয়ার ডান। আলহামদুলিল্লাহ আমাকে টিকটকার মনিরের একটা ফলোয়ার ডান হিসেবে আমাকে এই মিলন মেলা সফল হইলো। গুরু মিলন মেলা সফল হলো কেমনে? আমাকে সবার কাছ থেকে চাঁদা উঠাইছেন 1200 টাকা করে। সবাইরে নাকি একটা করে গেঞ্জি দিবেন, ভালো রিসোর্টে নিয়ে যাবেন, আবার সুইমিং পুলে গোসলও করাবেন, সবশেষে সবাইরে নাকি একটা করে প্রাইজও দিবেন। এইগুলা তো কিছুই করলেন না, আর উল্টা রিসোর্টের কথা কয়ে আমাকে সবাইরে নিয়েছেন এই ভূতের বাড়িতে। করস টিকটক আবার রিসর্টে যাইতেছাস। রিসর্টের যে ভাড়া তাই অল্প টাকার ভিতরে এই জায়গায় নিয়েছি। বুঝছি গুরু, আপনি টেহা বাঁচিয়ে কক্সবাজারে নীলারে ভাও করবেন। হাপ, সব জায়গায় সত্য কথা কইতা না। আই তাইলে আমাকে এই মিলন মেলা উপলক্ষে আমরা সবাই মিলে একটা টিকটক ভিডিও বানাই লাই। চলে। এই যা তুই ক্যামেরা ধর। মিলন মেলা করতাছি আমরা সবাই একসাথে মিলা, আসতাছি আমরা কক্সবাজার। রেডি থেকো তুমি নীলা। ভাই আরেকবার লন, আমি মনে বলে ক্যামেরা স্টার্ট দেই নাই। জীবনের প্রথম এক চান্সে ডায়লগ দিয়ে লাইছিলাম, এখন আবার কইতে হইব। দে এখন স্টার্ট দে। এইবার কঠিন একটা স্ক্রিপ্ট লিখতাছি। আমি হবো গানের সুরকার, তুই হবি গায়ক। আমি হবো এই ছবির ডিরেক্টর, তুই হবি নায়ক। আব্বা নায়ক হওয়ার স্বপ্ন তো আপনি আমার ছোটবেলা থেকে দেখাইতেছেন, কিন্তু পূরণ তো আর করলেন না। কলমের কালি শেষ হয়ে গেল, খাতার পৃষ্ঠা শেষ হয়ে গেল, তারপরেও আপনার স্ক্রিপ্ট লেখা শেষ হইলো না। আরে বেটা, একটা ভালো স্টোরি লিখতে গেলে একটু সময় লাগেই। তাই বললে 10 বছর, সেই ছোটবেলা থেকে আজকে এত বড় হয়ে গেলাম। আরে পাগলা, বাবার চোখে সন্তানটা কখনো বড় হয় না। 10 বছর কোন দিয়ে কেটে গেছে বুঝতেই পারলাম না। তুই চিন্তা করিস না, সাকিব খানের ছবির মতো এইবার আমিও একটা হিট ছবি বানাবো তোরে নিয়া। সাকিব খানের ছবির নাম ছিল তুফান, আর তোর আমার ছবির নাম হইব টর্নেডো। আর গতকালকে আমি তুফান ছবির ডিরেক্টর রাধামৌলির লগে কথা কইলাম আমাকে এই ছবির বাজেট নিয়া। কিন্তু আব্বা তুফান ছবির ডিরেক্টর না রায়হান রাফি? ইন্ডাস্ট্রিতে বড় নায়ক হইতে চাইলে কোনো ডিরেক্টর গ্রুপে দিয়া কথা কওয়া যাইব না। আব্বা আব্বা আপনি যেটা কইছেন ওইটাই ঠিক। এই তো লাইনে আইছস, ডিরেক্টর গ্রুপে দিয়া কথা কইলেই ঠেলা দিয়ে তোর ক্যারিয়ারে খেলা শেষ করে দিব। ল আমরা তাইলে দেয়া ছবির বাজেট নিয়ে রাধামৌলির লগে কথা কই গা। নায়িকা কিন্তু আমি করা নিমু, দীপিকা পাডুকোন। এটা হলো ডিরেক্টর রাধামৌলির বাড়ি। রাধামৌলি আমার অনেক ভালো বন্ধু, আমি আরো এক লগে ছবির স্ক্রিপ্ট লিখতাম। ভাগ্যের পরিহাসে আজকে হয়ে গেছে অনেক বড় ডিরেক্টর। আর তোর মারে বিয়ে করার পর আমি হয়ে গেছি তোর মতো একটা নাটকির পোলার বাপ। অনেকদিন পর দুই বন্ধু এক লগে মিলিত হবো, কুলাকুলি খেলা খেলে অনেক কিছু হইব, অনেক গোপন গোপন পার্সোনাল কথা হইব যেগুলা তোর সামনে কওয়া দেব না। আজকে প্রমাণ পাবি যে তোর বাপে কি। তুই এই জায়গায় খেলা, আমি জামু আর এই স্ক্রিপ্টটা দেখামু। 1 মিনিটে ছবির বাজেট পাস করে নিয়ে আমু, তারপর দুইজন মিলে একটা হিট ছবি বানামু। আরে আব্বা তো স্ক্রিপ্ট রেখে গেল, তাহলে হ্যাঁ দেখাইবো কি? আব্বা সিকিউরিটি ভাই, একটু স্যারের লগে দেখা করতে দেন না, আমার স্ক্রিপ্টটা আর একটু দেখাই। স্ক্রিপ্ট দেখাইলে গ্যারান্টি স্ক্রিপ্টটা পছন্দ করবো। আচ্ছা স্ক্রিপ্টটা দেখামু না, আপনি খালি ওনার লগে আমার একবার দেখা করাই দেন, আমি ওনার অনেক বড় ফ্যান, একটা সেলফি তুলবো। তুই নে, তোরে না অনেক হারাইতে কইছিলাম। আপনি তো স্ক্রিপ্ট রেখাইছিলেন। আরে বেটা ক্লোজ ভাই ব্রাদার, আমার স্ক্রিপ্টটা লাগবো না। তুই কখন থেকে এনে দাঁড়াই আসস? যখন আপনি এই সিকিউরিটির পায়ে ধরে কইতেছিলেন স্যারের লগে একবার দেখা করাই দেন। তুই দেখছস আর কারো কইস না। আব্বা তাইলে কি আমাকে আর ছবি বানানি হইব না? ছবি তো আমি বানামু রে, কিন্তু চিন্তা করতেছি কেমনে বানামু। বাজেট নাই, নায়কের চেহারাও ভালো না। বুদ্ধি একটা পাইছি, এইবার আমরা একটা ভূতের ছবি বানামু। ভূতের ছবি বানাইলে অন্তত আমার মেকআপ ম্যানের খরচটা পয়সা যাইবো, কারণ তোর যে চেহারা নতুন করে ভূত সাজানো লাগবো না। আর ভূতের ছবি বানাইতে গেলে লোকেশন নিয়ে কোনো চিন্তা নাই, ভাঙাচোরা একটা বাড়ি আর একটু জঙ্গল এলে চলবো। এখন ভাবতাছি আমি এই ভূতের ছবিটার নাম দিমু তুমানের রাইতে ভূত। গ্যারান্টি অস্কার পাইবে ছবিটা। ল ছবির কাম শুরু করি। কিরে ইদানিং দেখতেছি তুই মোবাইল চালায় ভালো টাকা ইনকাম করস। আরে এটা তো চাইলে তুইও পারবি। কেমনে?
প্রথমে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে বিনামূল্যে যা আর একটা অ্যাকাউন্ট খুলে নে। আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তুই পেয়ে যাবি 10,000 টাকা ডেমো বোনাস, যেটা দিয়ে তুই ট্রেড করতেও পারবি এবং ট্রেডিং শিখতেও পারবি। আর ট্রেড শেখার পর তুই এই জায়গায় রিয়েল মানিও ইনভেস্ট করতে পারবি। আর এখানে ডিপোজিট করাও কিন্তু একদমই সহজ। উপরে দেওয়া ডান পাশের ডিপোজিট অপশনে ক্লিক করে বিকাশ, নগদ বা অন্যান্য মাধ্যমে তুই টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবি। তাছাড়া তুই কিন্তু তোর বন্ধুদের সাথেও রেফার লিংক শেয়ার করে আর্ন করতে পারবি। আর এখানে থাকছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, যে কোনো প্রয়োজনে তুই তাদের সাথে যোগাযোগ করতে পারবি। চল তাহলে তোরে এখন আমি একটা ট্রেড নিয়ে দেখাই। আর এখানে মার্কেট দিকে মনে হইতেছে মার্কেট উপর দিকে যাইবো, তো আমি একটা উপর দিকে ট্রেড নিলাম। এই দেখ প্রফিট করে ফেললাম। চাইলে কিন্তু তুইও পারবি। তুই আর দেরি না করে এক্ষুনি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে দেওয়া লিংক থেকে বিনামূল্যে যা, ইনভেস্ট কর আর কম ইনভেস্টে বেশি প্রফিট কর। আমাকে তুফানের রাইতে ভূত ছবির লেগা একেবারে পারফেক্ট একটা লোকেশন সিলেক্ট করছি, সেরা লোকেশন। লোকেশনের লেগেই 10-12টা অস্কার আমাকে মুহে তুইরা মারবো। ছবির প্রথম সিনেই নায়কের কোন পুকুরে অনেক টাকি মাছ ছাড়তে ইচ্ছা করবো, তার লেগে নায়ক নায়িকারে নিয়ে এই পরিত্যক্ত বাড়িটাতে আইবো। আব্বা, নায়ক এই বাড়ির ভিতর পুকুরে মাছ ছাড়বো কেমনে? ওইটা তুই বুঝবি না, ওইটা লিজেন্ডরা বুঝবো। তারপর যখনই নায়ক নায়িকারে নিয়ে এই জায়গা দিয়ে যাইবো, তখনই আমাকে পিছনের জানলাটা দিয়া ভূত তাকাইবো। সেই হইব না সিনটা? হব্বা, এখন খালি তাড়াতাড়ি আমাকে ছবির কাজটা শুরু করতে হইব। কিন্তু আব্বা, এই জায়গায় নিয়ে তো অনেক কথা শুনছিলাম। এই জায়গায় যারা ছবি তুলে বা ভিডিও করে তারা নাকি কখনো বাইসা ফিরে না। আরে এগুলা পুরাপুরি গুজব। আর আমার পোলাইয়া তুই সামান্য এই গুজবে বিশ্বাস করে ভয় পাইতাছস? হইলে আমার মতো হবি। ভূত তো দূরের কথা, আমি এই দুনিয়ার কাউরে দেখে ভয় পাই না। আব্বা, ওই যে আম্মা আইতাছে। কি কস? কই তোর মাই কই? ওরে বাবা, আমার এই ডাইনের থেকে বাঁচা। ভয় পান কি পান না ওটা তো দেখাই যাইতাছে। আরে আমি তো কইতে চাইছিলাম তোর মারে ছাড়া কাউরে দেখে ডরাই না। তা এত সুন্দর লোকেশনে যেও চাইছি, তো এই লোকেশনে আমরা কয়েকটা ছবি তুলি। আরে এটা কিছু না, হয়তো ক্যামেরায় কোনো সমস্যা ছিল। কালের পারে বক, ভূতের নানির পক পক। এইবার আর ছবি না, ডাইরেক্ট ভিডিও করি।